জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ মহাসড়কের মাধ্যমে অগ্রসর হবে, সে আশা আমাদের মধ্যে তৈরি হয়েছে। বিভিন্ন সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, এর মধ্যে একটি শিক্ষা সংস্কার কমিটিও গঠন করা হয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু সেই শিক্ষা সংস্কার কমিটিতে আমাদের পক্ষ থেকে দাবি ছিল যে 2 জন ইসলামী বিশেষজ্ঞকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবির প্রেক্ষিতে সেই শিক্ষা সংস্কার কমিটিকে সরকার বাতিল করে দেয়। এখন পর্যন্ত কোন শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। এটা আমাদের একটি প্রাণের দাবি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন শিক্ষা নীতি তৈরি করবে এবং সেই নীতির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। আমরা আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা থেকে সরকারের কাছে এই দাবি উত্থাপন করছে যে অবিলম্বে শিক্ষা সংস্কার কমিটি গঠন করতে হবে, নতুন শিক্ষানীতি তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা, শিক্ষার সাথে একটা উন্নয়নের সম্পর্ক আছে, এটা আমরা সকলে জানি। শিক্ষা এবং উন্নয়ন, তার মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক আছে। এমন কোনো দেশ দুনিয়াতে পাওয়া যাবে না যারা শিক্ষা উন্নত অথচ দেশটি অনুন্নত। আবার এই বিপরীতটাও পাওয়া যাবে না যে একটি দেশ সেটি হলো অনুন্নত কিন্তু তার শিক্ষা ব্যবস্থা উন্নত। ফলে উন্নয়নের সাথে যেহেতু শিক্ষার সম্পর্ক আছে, ফলে আমাদেরকে একটি নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। সেই শিক্ষার ব্যবস্থার অধীনে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। বাংলাদেশে যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলমান, এখানে আমাদের অধিকাংশ জনগোষ্ঠীর ধর্ম ইসলাম। ফলে ইসলামের নৈতিকতার ভিত্তিতে একটি নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। যদিও শিক্ষার যে লক্ষ্য পার্সেন্টে, সেটা হলো এমন জনশক্তি তৈরি করা যারা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। আর ইসলামী শিক্ষার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হলো আমাদের বৈষয়িক উন্নতির সাথে সাথে আমাদের নৈতিক উন্নয়ন সাধন করতে হবে। বৈষয়িক এবং নৈতিক উভয় ধরনের উন্নয়ন সম্ভব একমাত্র ইসলামী শিক্ষার মাধ্যমে। আমরা এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থা বলতে এটা বুঝি না যে আমাদের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করতে হবে। আমরা এমন শিক্ষা ব্যবস্থার কথা বলছি যেখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হবে, যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা দেওয়া হবে, যেই শিক্ষা হবে সর্বাধুনিক। কারণ ইসলাম হলো একটি সর্বাধুনিক জীবন ব্যবস্থা। ফলে যা কিছু লেটেস্ট, যা কিছু সর্বাধুনিক, মানুষের কল্যাণকর, তাকে ভিত্তি করে তার সাথে নৈতিকতা সংযোজন করে একটি শিক্ষানীতি তৈরি করতে হবে। সেই শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ কার্যক্রম পরিচালনা করছে। সম্মানিত ভাইরা, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ যেটা আমরা কামনা করছি, সেই বৈষম্য এখন রয়ে গেছে। আমাদের ভাইদের আলোচনার মাধ্যমে আমরা জেনেছি যে সবচাইতে বেশি বৈষম্যের শিকার আমাদের শিক্ষক সমাজ। ফলে শিক্ষা ক্ষেত্র থেকে সকল বৈষম্য দূর করতে হবে। জাতীয় বাজেটে এখনো আমাদের যে আশেপাশে যে সমস্ত দেশ আছে, সবগুলো দেশের তুলনায় আমাদের বরাদ্দ সবচাইতে কম। ফলে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি আমাদের যে সরকারি এবং বেসরকারি শিক্ষক রয়েছে, তাদের মধ্যে যে বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করতে হবে। সরকারি শিক্ষক যারা আছে তারাও বৈষম্যের শিকার। তারা ক্যাডার সার্ভিস করেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, অথচ দেখেন তার পাশাপাশি যারা অ্যাডমিনে জব করে, অ্যাডমিন ক্যাডারের যে সমস্ত শিক্ষা কর্মকর্তা আছে, তাদের সুযোগ সুবিধা অনেক অনেক গুণ বেশি। ফলে শিক্ষার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। আমাদের প্রধান দাবি হলো যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকার বহন করবে। সকল শ্রেণীর শিক্ষক তার মর্যাদা অনুযায়ী, তার পদমর্যাদা অনুযায়ী সরকারের কাছ থেকে নির্ধারিত ভাতা পাবে। এটা আমাদের প্রধান দাবি। যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে, শিক্ষকদের যে ন্যায্য পাওনা
তাদের শতভাগ বেতন, বোনাস সহ, বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক সকল সুবিধা প্রদান করতে হবে। এরপরে আমাদের দাবি হলো যে অনার্স লেভেলে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা এমপিওভুক্ত হয় নাই তাদেরকে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। এবং কলেজ পর্যায়ে বেসরকারি কলেজে আপনারা জানেন যে সেখানে সহকারী অধ্যাপকের উপরে কোনো পদ সৃষ্টি করা হয়নি, ফলে অবিলম্বে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যারা পাঠদানে অনুমতি পেয়েছে, দীর্ঘদিন পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনা করছে, যারা এমপিওভুক্ত হওয়ার জন্য সকল ক্রাইটেরিয়া পূরণ করছে, তাদেরকে অবিলম্বে তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এবং যে সমস্ত প্রতিষ্ঠান এখনো ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে নাই, তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিয়ে যাতে করে সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে তারা এমপিওভুক্ত হতে পারে। পাশাপাশি মাদ্রাসার কথা এখানে এসেছে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা হবে, এটা সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি সেটা এখনো বাস্তবায়িত হয় নাই। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের এই দাবিগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করছি। এই দাবিগুলো যদি সরকার অবিলম্বে পূরণ না করে, তাহলে নিয়মতান্ত্রিক ভাবে আমরা শিক্ষক হিসাবে যেভাবে আন্দোলন করা দরকার, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সকল শ্রেণী মানুষের সমর্থন নিয়ে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ এটা সকল শ্রেণীর শিক্ষকের একটি সংগঠন। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষক, পুরুষ মহিলা সহ সকল শিক্ষকদের একটি সংগঠন। আসুন আমরা বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদকে শক্তিশালী করি। এর যে জেলা ভিত্তিক শাখা রয়েছে, উপজেলা ভিত্তিক শাখা রয়েছে, প্রতিষ্ঠান ভিত্তিক শাখা রয়েছে, সবগুলো শাখাকে আমরা শক্তিশালী করি এবং কলেজ শিক্ষক পরিষদ আগামী দিনে শিক্ষার মান উন্নত করার জন্য, শিক্ষকদের সুযোগ সুবিধা আদায় করার জন্য যে কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই শিক্ষক দিবসের আলোচনা সভা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।